Hello everyone, good morning, welcome and welcome back to my channel Bong Vlog series. সো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকেও তোমাদের জন্য একটা নতুন হ্যাঙ্গিং আইডিয়া নিয়ে চলে এসেছি, শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো, তাই লেট না করে চলো বেশি না বকে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর হেল্পফুল হবে। তো চলো দেখতে থাকো। সো প্রথমত আমি একটা পাতলা সাইজের, খুব পাতলা নয়, একটু মোটা, তো একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। আর কার্ডবোর্ডে একটা হার্ট শেপ করে আমি কিন্তু একটা শেপ এঁকে নিয়েছি। এবার এখান থেকে আমাকে বার করতে হবে দুটো হার্ট, একটা বড় একটা ছোট। আর বড়োর জন্য অলরেডি আমার করা হয়ে গেল। এবার ছোটোটার জন্য আমি এই পেন্সিলের সাহায্যে ড্রয়িং করে নেব, দেন ওটাকে কাট আউট করব। দিলে আমার দুটো হার্ট শেপ বেরিয়ে আসবে, একটা বড় সাইজের একটা ছোট সাইজের। এখানে কাটিংয়ের সময় আমি কিন্তু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ কাটিংটা এত স্পিডে হয় না, ধীরে সুস্থে কাটতে হয়। আর সেখানে কাটিং করতে গেলে অনেকটা টাইম লাগে কার্ডবোর্ডটাকে, তার জন্য আমি সুন্দর করে কাটার জন্য অনেকটা টাইমও লেগেছে। কিন্তু তোমাদেরকে ভিডিওটা স্পিড করে তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের হার্ট শেপে কার্ডবোর্ডটাকে কেটে নিয়েছি। এবার রং করার পালা। আর এখানে ব্ল্যাক কালার দিলে বেশি ভালো লাগতো, বাট আমার কাছে ব্ল্যাক কালারটা শেষ হয়ে গেছে, যার জন্য আমি এখানে ব্লু ইউজ করেছি। আর তোমাদের কাছে যদি ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা অবশ্যই ব্ল্যাক কালারটা ইউজ করো। আর এখানে দুটো বড় আর ছোট হার্ট শেপের দুটোটাই কিন্তু আমি ব্লু কালার দিয়ে নেব। ভালো করে রংটা দেবে, মানে সাইড থেকে যেন একটা ফাটা ফাটা ভাব থেকে যায় না, ওই সব যেন না থাকে। একটু বেশি করে রংটা করো। আর আমিও এখানে একটু বেশি করে করারই চেষ্টা করেছি। তো আমার একটা কমপ্লিট, দুটো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার সেগুলোকে আমি শুকাতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে রংটা শুকিয়ে গেলে দেন আমি ওটার উপর কাজ করব। আর এদিকে আমি দু কালারের A4 সাইজ পেপার নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে একটা গ্রিন একটা অরেঞ্জ। তো এই দু কালারের A4 সাইজ পেপারকে 6 cm × 6 cm করে ওই সাইজেই আমি কেটে নেব। এরপর দেখো, ওই 6 × 6 পেপার দিয়ে কিভাবে ফুল বানাবে। তো কোনাকুনিভাবে প্রথমে একবার ফোল্ড করে নেবে, দেন মিডিলে করবে, তারপরে যে দুভাগ করে, এ সাইডে একবার ও সাইডে একবার দুভাগ করে ওটাকে ফোল্ড করে নেবে। ফোল্ড করা কমপ্লিট হয়ে গেল। এরপর পেন্সিলের সাহায্যে একটা রাউন্ড ফ্লাওয়ার শেপ করে নেবে, দেন ওটাকে এবার কাটিং করবে কাঁচির সাহায্যে। কাটিং করলেই দেখবে তোমার কিন্তু ওই ফুলের শেপটা চলে আসবে। এরপর দুটো কালারের ফুলকে কিন্তু আমি খুলে নেব, মানে যেগুলো ভাঁজ করেছিলাম ওই ভাঁজগুলো খুলে নেব, দিলে এই রকম দেখতে লাগবে। আর এখান থেকে তোমরা একটা ভাঁজের সাইডে কাঁচি দিয়ে কেটে নেবে একটা ভাঁজ, দেন যেখানে কাটলে তার পাশের পাপড়িটাতে গাম লাগাবে, আর অপর পাশে যে পাপড়িটা আছে সেটা নিয়ে ওটার সাথে জোড়া লাগাবে। দিলে দেখবে এটা একটা ফুলের মতো হয়ে গেল। এরপর এটাকে কাঁচির সাহায্যে ভালো করে এই রকম পাপড়িগুলোকে বাইরের সাইডে টানবে, দিলে পাপড়িগুলো মানে মেলে যাবে বাইরের সাইডে, ফুলের মতো দেখতে হয়ে যাবে। যেমনটা আমি করছি, পুরো স্টেপ বাই স্টেপ ফলো করো, খুব ইজিলি তোমরাও করে নিতে পারবে। তো এটা হয়ে গেল। এরপর আমি ব্ল্যাক কালারের একটা মার্কার নিয়ে নেব। মার্কারের সাহায্যে ওই ফুলের মিডিলে কিছু দাগ টানা টানা করে একটা ফুলের শেপে মানে চারিদিকে ছড়িয়ে দেবো একটা ছোট্ট করে দাগ। দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে। এক চুটকি মেরে পুরোটা রেডি করে নিলাম। আচ্ছা, ফুলগুলোকে খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? সত্যি করে বলো কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে একটা হাই করে দাও তো। এরপর একটা নেভি ব্লু কালারের A4 পেজ নিয়ে নিয়েছি, যেটা এই সরু সরু করে আমি পেন্সিলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি, যাতে আমার কাটার সময় কোনো বাঁকা না হয়, সোজাভাবে কাটিংটা হয় তার জন্য। আর এখানে এই সরু সরু শেপ অনুযায়ী আমি কাটিংটাও করে নেব। আচ্ছা, কাটিং তো হয়ে গেল, তো চলো এবার সবকটা সরঞ্জাম নিয়ে বসে পড়ি। এখানে দেখো, আমি ছোট হার্ট শেপ আর বড় হার্ট শেপটা নিয়ে নিয়েছি, আর সেখানে আঠার সাহায্যে জুড়েও নিয়েছি। দেন দেখো, এই যে সরু সরু করে যেই কাগজগুলো কেটেছিলাম, এগুলো একটার পর একটা কিন্তু এইভাবে এইটুকু ডিফারেন্স রেখে এইভাবে আমি আঠা দিয়ে অ্যাড করে নেব পেছনের দিক।
লাগবে। আচ্ছা, আমি এই সরু সরু কাটিং করা কাগজগুলোকে আঠার সাহায্যে জোড়া লাগাতে থাকি, আর ততক্ষণে তোমরা আমাকে একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে দাও তো, দিলে আমি নেক্সট ভিডিওতে শর্ট আউটে কিন্তু তোমাদের নাম নেব। অনিমা খাতুন আমাকে কমেন্ট করেছে, সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। হ্যাঁ বোন বা দিদি, আমরা পাশে আছি। বেসিক্যালি সবার কথা তো বলতে পারবো না, আমি পাশে আছি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বড় হার্ট শেপটা একবার করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঝটপট করে সবটা কমপ্লিট করে ফেলবো। PN ক্রাফটি আমাকে কমেন্ট করেছিল সো নাইস, অ্যান্ড ইকবাল খাতুন কমেন্ট করে জানিয়েছেন সো বিউটিফুল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য আর এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। আর এদিকে দেখো, আমার কিন্তু হার্ট শেপ করাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ফুলগুলোকে আমি পরপর লাগিয়ে নেব। এবার অরেঞ্জ কালারটাকে আমি রেখেছি ডান সাইডের ছোট হার্ট শেপে, আর গ্রিন কালারটাকে আমি বড় হার্ট শেপেই কিন্তু রেখেছি। আর ফুলে যখন গাম লাগাবে, গামের পরিমাণটা অল্প দেবে, কারণ এগুলো কাগজ তো গামটা বেশি দিলে অনেকক্ষণ ভিজে থাকলে নষ্ট হয়ে যাবে বা ছিঁড়ে যেতে পারে, চান্স থাকে। তার জন্য অল্প পরিমাণ দিয়ে করার চেষ্টা করবে। আর এখানে তো আমি ছোট্ট সাইজের হার্ট শেপটাতে অরেঞ্জ কালার দিয়েছি আর বড়টাতে সবুজ। তোমরা কিন্তু তোমাদের চুজ অনুযায়ী দিতে পারো, মানে তোমাদের যেটা ভালো লাগবে, যেটা ভালো মনে করো সেইভাবে দিবে। আর আমাকে কমেন্ট করে জানাও তো যে আমার কোন কালারটা দিলে ভালো লাগতো, বা কোন কোন কালারের কম্বিনেশনটা খুব সুন্দর লাগতো দেখতে। আর যদি আমারটা ভালো লাগে তাহলে সেটাও কিন্তু জানিও। আর তোমরা যতটা স্পিডে ভিডিওটা দেখছো, অতটা স্পিডে কিন্তু ভিডিওটা শ্যুট হয়নি, আর অত স্পিডে কাজ করাও যায় না। তো আমি ভিডিওটাকে স্পিড করে দিয়েছি। আর এখানে দেখো, আমার ফুলগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেন এটাকে আমি উল্টো সাইড করে দেব, কারণ এখানে হ্যাঙ্গিংয়ের জন্য সুতোটা অ্যাটাচ করব তার জন্য। আর এখানে সরু সুতো আমি ইউজ করেছি সাদা কালারের। আর এখানে একটা ছোট্ট টুকরো একটা কাগজ নিয়ে নিয়েছি, যেই কাগজকে আমি গামের সাহায্যে ওই সুতোটাতে আটকে রাখতে পারবো সুতোটাকে। তো আমার ওটা কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনালি ডান আমার ক্রাফট। সুতোর সাইজ যদি বড় থেকে যায় তাহলে তোমরা ওটাকে কিন্তু কাঁচির সাহায্যে কেটে সাইজে ছোট করে নেবে। আমার যেহেতু এখানে সাইজটা পারফেক্ট ছিল, যার জন্য কাটতে হয়নি। তো আমার কমপ্লিট হয়ে গেছে, ফ্লাওয়ারটা ডান। তো এবার দেখে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, বা আমার এই হ্যাঙ্গিং আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। দাঁড়াও, এবার তো ভিডিওটাকে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। Thanks for watching. Love you all. Have a good day.